ঘটনা নতুন এই সরকার কোনো আইন আনে, যেটা পরিষ্কার জেনে রাখা দরকার। এই আইন আছে 1950 সালে, স্বাধীনতার বছর কয়েকের মধ্যে। আমাদের আগের সরকারগুলো কোনো একটা ধর্মীয় সম্প্রদায়ের এই আইনে একটা প্রভিশন আছে 12 নম্বর উপধারাতে, ধর্মীয় ভাবাবেগকে মাথায় রেখে সরকার এই আইনটাকে শিথিল করতে পারে, এই ধরনের একটা প্রভিশন আছে। আমি সেসব আইন, আদালত, ওসব উকিলরা দেখবে, সরকার যেটা বলেছে, রচনা আছে, সবটা দেখছি। কিন্তু এটা ঘটনা যে আমাদের যেমনভাবে ঈদটা পালিত হতো ডোমকলের ক্ষেত্রে, রাজ্যের অন্যান্য জায়গায় রাজ্যের যারা আছেন, আধিকারিক আছেন, পুলিশ আধিকারিক আছেন, আইনও আবার সব জায়গাতে সমানভাবে প্রয়োগ করা যায় না, প্র্যাকটিক্যাল কিছু ব্যাপার থাকে। তাহলে আমাদের যেখানে ডোমকলের ক্ষেত্রে আমরা যদি বিগত 50 বছরের ইতিহাস যদি দেখি, এখানে যারা আছেন, তাহলে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে অন্তত ব্যতিক্রম কিছু ঘটনা ছাড়া, বড় মেজর কোনো ঘটনা ছাড়া, তাই তো নম্বরটা, সেই রকম কোনো ঘটনা আমরা ডোমকলে হয়নি। যার ফলে আইন যেমন আছে, জটিলতা আছে কিছু ক্ষেত্রে, সেটা নিয়ে প্রশ্ন আছে, তা নিয়ে আছে আলাদা। আমাদের যেটা মোদ্দা কথা হচ্ছে যে গত 3-4 বছর থেকে একই নির্দেশই আমরা সরকারের পক্ষ থেকে পাই, যেটা হচ্ছে যে ঈদটা করতে হবে সেই রকম ভাবে মানে আমাদের এটা মনে করে রাখতে হবে যে আমার ধর্ম পালন করতে গিয়ে যেন অন্য কোনো ধর্মের ভাবাবেগে আঘাত না লাগে। ইসলামও তাই বলে। আমি যতটুকু আমিও একজন মুসলমান, তাহলে সেই হিসাবে আমি যতটুকু শুনেছি মৌলানাদের সাহেবের কাছ থেকে শিখেছি যেটুকু, তাহলে এটাই বলে আমাদের ধর্ম। তাহলে প্রথম কথা হচ্ছে যে এসডিপিও সাহেব যেটা বলেছে যে আমরা এর আগে কোনো কোনো জায়গাতে খোলা জায়গাতে করেছি, কিন্তু গ্রামের দিকে একটা কথা আছে, যেমন কলি তেমনি চলি। ভালো করে বুঝুন, নন্দধারও আছে মধ্যে, আপনার কোনোদিন এইসব মনে হয়নি, কিন্তু আজকে দাঁড়িয়ে এই যে বিভিন্ন ধরনের কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেগুলো ছড়াচ্ছে, তাহলে তাতে হয়তো দেখা যাচ্ছে যে কোনো কোনো জায়গা থেকে একটা ডিস্টার্ব না হলেও একটা ডিস্টার্ব করার মানসিকতা নিয়ে হচ্ছে যে এটা তৈরি হয়ে যেতে পারে। তাহলে ওই যে গ্রামে একটা কথা আছে, যেমন কলি তেমনি চলি, তাহলে পরিস্থিতি অনুযায়ী চলাটাও হচ্ছে যে মানব ধর্ম, হচ্ছে যে মানব সভ্যতার একটা শিক্ষা আমাদের কাছে। তাহলে এখন পরিস্থিতি পরিবর্তন হয়েছে, তাহলে আমাদের এর আগে যখন রাস্তার ধারে করতাম, রাস্তার ধারে করা যাবে না। আমরা যেমন ভাবে চলেছি, মাংস হয়তো যেমন খুশি করে নিয়ে গিয়েছি, আমাদের নিয়ে যাওয়া যাবে না। এগুলো তো আর মানে মিটিং করে বলার কোনো প্রয়োজনীয়তা নাই, পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে চলতে হবে। তাহলে প্রশাসন তার সহযোগিতা করবে। আমরা আমাদের যদি বুদ্ধিমতো সমস্ত ঈদগাহ যেখানে নামাজ হবে সেখানে মৌলানা সাহেবরা সুষ্ঠুভাবে এই ঘোষণাটা আরো করতে হবে নিচ স্তরে, যেন কোনো প্রকাশ্য জায়গাতে আমরা করব না, চামড়া কোথাও ফেলে রাখবো না, বর্জ্য পদার্থ, এগুলো হাইজেনিক ব্যাপারটা এখন আমাদের নিজেদেরই হয়েছে। আমরা আর কেউ এরকম ধরনের চলাফেরা করি? আজকে দাঁড়িয়ে গ্রামে কটা বাড়িতে টয়লেট নাই বলেন তো? কিন্তু একটা সময় বদনা নিয়ে আমরাও গিয়েছি হয়তো ছোটবেলাতে। তাহলে যেমন নিজেরা বাড়িটাকে হাইজেনিক করছি, পায়খানা করছি, বাথরুম করছি, টাইলস লাগাচ্ছি, তারপরেও হচ্ছে না, আরো কিছু লাগাচ্ছি, তাহলে পরিবেশটাকেও রক্ষা করা হচ্ছে যে আমাদের এখন দরকার। এই যে যা জিনিসপত্র থাকে ছিটিয়ে, এসডিপি খুব সুন্দর কথা বলেছে যে দেখা যাচ্ছে একটা শিয়ালে বা কুকুরে টেনে নিয়ে গিয়ে কোনো একটা পাশের মন্দিরের কাছে হয়তো রেখে দিল। এটা নিয়ে এবার শুরু হয়ে গেল কি, এই দেখো দেখো ওইটা রেখে দিয়ে এটাই তো হয়, এটাই হয়। তাহলে এইগুলোকে আমাদেরকে একেবারে আরো ডিপলি খাত করে পুঁতে রাখতে হবে, 1 নম্বর কথা। আর বাকি যা ওই যে চামড়া টামড়া নিয়ে, চামড়া যেভাবে সংরক্ষিত আপনারা করেন, এখন তো গত 3-4 বছর থেকে চামড়া বিক্রি হচ্ছে না, বিক্রিতে হচ্ছে না, হয় পুঁতে ফেলতে হচ্ছে, তা নাহলে আমরা দেখি মাদ্রাসাকে দিয়ে দিই, আমরা আমাদের এলাকার সব বেলুচকের মাদ্রাসাকে দিই কালেকশন করে। তাহলে বিক্রি হচ্ছে না, তারপরে ওটা নিয়ে বেশি টেনশন নাই, কিন্তু জিনিসটাকে ঠিক করে রাখা, যতক্ষণ না আপনি ওটাকে ইয়ে করছেন এইভাবে। আর একটা জিনিস গত বছর আমাদের হয়েছিল, দুঃখের হলেও এটা সত্যি স্বীকার করতে হবে, যে এই যে আইন নিজের হাতে তুলে নেওয়া, কোনো একটা ঘটনা ঘটলে, গড়াইমারিতে যেটা ঘটনা ঘটেছে, এটা হচ্ছে যে সমাজে একটা ক্ষত, ইলেকট্রিক নামিয়ে দেওয়া বা নামিয়ে দেয়নি, তারপরে যে ঘটনা ওখানে ঘটনা হয়েছিল, চরম অমানবিক ঘটনা হয়েছিল আগের, ওটা আগের পিরিয়ডে। তাহলে আমি বলছি যে যদি কোথাও ইনসিডেন্ট ঘটেও কোনো, তাহলে আইসি সাহেব আছে, এসডিপিও সাহেব আছে, সমস্ত আমাদের ডোমকল মনে হয় হাইয়েস্ট এই ব্লকে, যে ক্যাম্পের সংখ্যা এত একটা থানাতে, স্যার ক্যাম্পের সংখ্যা এক। তাহলে আমরা লোকাল প্রশাসনের সাথে যুদ্ধ করে আপনি বাঁচতে পারবেন নাকি? আপনি কেন যুদ্ধ করতে যাবো কেন? ওনারা 24 ঘন্টা অতন্দ্র প্রহরীর মতো আমাদেরকে রক্ষা করছে বলেই তো আপনি এত সুন্দরভাবে ঘুরে বেড়াতে পারছেন। তাহলে সেই পুলিশকে আমি সহযোগিতা করতে সমস্যা কোথায়? কোনো ডিসপুট থাকলে আমি ঠিক আছে, অভিযোগ জানানোর জায়গা আছে, জায়গা, আমি ফুট করে কিছু হলো আর আইন হাতে তুলে নিয়ে
একেবারে মার মার শব্দে আমি চলে গেলাম ওই পাড়াতে চল দিয়ে দেওয়ার অনুরোধ করছি, এটা করবেন না, এটা করবেন না। গড়াইমারিতে আরেকবার এই ঘটনা ঘটেছিল, তাই তো সন্তু? এটা ঘটেছিল, ইলেকট্রিক বন্ধ হয়ে গেছিল, সেইখানে দাঁড়িয়ে অযথা একটা সম্প্রদায়কে নিশানা করে চরম ধরনের হতো যে করা হয়েছিল। ইলেকট্রিক ডিপার্টমেন্টে যারা আছেন, আমি বলবো ঝড় বৃষ্টিটা ব্যতিক্রম জিনিস, আল্লাহর দেওয়া, ওটা তো কিছু করার নাই, কালকে হয়ে যেতে পারে। কিন্তু আমি বলছি যদি ইলেকট্রিক কোনো সময় ডিস্টার্বও করে, ধরে নেন মনে হচ্ছে যে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, আইসি সাহেবকে জানাবেন, বা ওখানে যা লোকাল ক্যাম্প আছে জানাবেন, নিজাম সাহেবরা আছে জানাবেন, আমরা আছি আমাদেরকে জানাবেন যে দেখেন আধ ঘন্টা হয়ে গেল ইলেকট্রিকটা আসছে না। আমরা সাথে সাথে ইলেকট্রিক ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করবে প্রশাসনিক স্তরে। প্রয়োজনে কোনো জায়গা থেকে আমি মালতীদেরকেও জানাবেন, নন্দদাদেরকেও জানাবেন। নন্দদারা তো গিয়েছিল ইলেকট্রিক ডিপার্টমেন্ট, তাই না? কালকে না কবে গিয়েছিল? তাহলে এই বিষয়গুলো যদি আমরা সবাই মিলে ঠিক করতে পারি, তাহলে দেখবেন আর ওইটা নিয়ে জটিলতা হওয়ার কথা না। সরকারের পক্ষ থেকে একেবারে বলে দেয়নি, এখনই নির্দেশ দিয়ে দেয়নি যে অমুক একবারে বন্ধ করে দিতে হবে, এরকম কোনো ব্যাপার না। গভর্নমেন্ট এসছে, এক একটা গভর্নমেন্টের কি বলে ভিশন এক এক রকমের থাকবে। আপনি তৃণমূল সরকারে যখন ছিল তখন যেভাবে চলেছে তার আলাদা ভিশন, সে আলাদা চলেছে। বামফ্রন্ট 34 বছর ছিল, তখন বামফ্রন্টের ভিশন ছিল, সেটা চলেছে। এখন বিজেপির গভর্নমেন্ট, বিজেপির নিজস্ব কিছু কোর এজেন্ডা থাকবে, এটা আপনাকে মেনে নিতে হবে, সাংবিধানিকভাবে এটা মেনে নিতে হবে, কারণ তারা রাজনৈতিক দল। তাহলে সেইভাবে আমি সেই কারণেই বললাম যে যেমন বলি তেমনি চলার চেষ্টা আমাদেরকে করতে হবে, এটা চলবেন। আমি জ্ঞান দিলাম না, এগুলো সব বুঝেন আপনারা, মৌলানা সাহেব আমাদের সমাজের নেতা আপনারা, যার ফলে সেইভাবে যাতে আমরা সমাজটাকে চলাতে পারি সেই দিকে নজর দিতে হবে, এইটুকুই বলার। বাকিটা যা সামনে কটা দিন আছে সেইভাবে যদি প্রয়োজন হয়, মনে করেন একটা আতঙ্ক ছড়িয়েছে অমুক জায়গা থেকে অমুক কেনা আছে, তাহলে কি করে নিয়ে আসবো, যদি প্রয়োজন মনে করেন তাহলে থানায় যোগাযোগ করে সেইভাবে সাহায্য নিয়ে প্রয়োজন যদি মনে হয় আপনাদের, তাহলে এইরকম ভাবে আমাদেরকে চলতে হবে। বকরবের টাইম হয়ে যাচ্ছে। লাস্টে আমি আইসি সাহেবকে অনুরোধ করবো, যেহেতু আমার দমকল থানার অভিভাবক তিনি আমাদের, তাহলে সেই আইসি সাহেবকে লাস্ট